নীতি আদর্শ পাগল কেউ না। আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চরিত্রহীন, ডাকাত, বদমাশ এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এ দেশ চালালে কোনোদিন দেশ শান্তি হবে না। আবার আন্দোলন করতে হবে, গোল টেবিল বৈঠক করতে হবে। স্পষ্ট কথা। আপনি ভাবতেছেন যে হিন্দুদের কি হবে ইসলাম আসলে? এখানে বিশাল একটা দর্শনের ভুল। হিন্দুরা চায় কি? শান্তি, মুক্তি, তাদের অধিকার। যদি ইসলাম তাদের মুক্তি, তাদের অধিকার দিতে পারে, তাই ইসলাম নিয়ে আপনার ফুবিয়া কেন? নিগৃহীরা কি চায়? তাদের শান্তি, তাদের অধিকার। যদি ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে ইসলামের নাম শুনলে আপনার ফুবিয়া কেন? যদি বৌদ্ধদের অধিকার ইসলামের মধ্যে থাকে, আপনি দেখেন সেকুলারের নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে কোনো ফুবিয়া নাই, কমিউনিজম নিয়ে আলোচনা করলে কোনো ফুবিয়া নাই, ডেমোক্রেসি নিয়ে আলোচনা করলে ফুবিয়া নাই। কিন্তু ইসলামের কথা বললে ইসলাম মানিটা কি? তার মানিটা কি? যদি ইসলাম সমস্ত জাতি, সমস্ত ধর্মের, সমস্ত ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে ইসলামী আইন করলে সমস্যা কোথায়? আমাকে দেখান যে ইসলাম আসলে অমুক জায়গায় সংঘর্ষ হবে, সেটা আমাকে দেখান। যদি আমি মনে করি ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী আমরা চলি, সমস্যা কোথায়? দেখেন, ইসলামের মধ্যে যেমন হিন্দুদের অধিকার দেয়া আছে, একটা কুলি, মজদুর, ঋষি, কামার, মুচির অধিকার দেয়া আছে। আপনি দেখেন পশুর অধিকার দেয়া আছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বলার চেষ্টা করব, জানি না সময় তো একেবারে সংক্ষিপ্ত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জমানাতে দেখেন তো, আবু বকর সিদ্দিকের জমানাতে দেখেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছে আমার একটা মিষ্টি খাইতে মনে চায়, সেই টাকা তো নাই, ঠিক আছে ব্যবস্থা করতেছি। একটা উদাহরণ শোনেন, তারপর দেশ নির্মাণ করার চেষ্টা করি আমরা। বিনির্মাণ তো করবো, কিন্তু ভিত্তিটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তার ভাতার থেকে মোটামুটি কিছু কিছু জোগাতে জোগাতে কিছু টাকা জমা করছেন। এবার হাতে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি মিষ্টি কিনে নিয়ে আসেন। বলে তুমি টাকা পেলা কোথায়? বলে আপনার যে ভাতা, সেই ভাতার থেকে কিছু কিছু আমি সংগ্রহ করে। বলে তা তো আমার অতিরিক্ত হয়ে গেছে, আমার ভাতা এত নেওয়া ঠিক না। শুধু মিষ্টি আনলেনই না, বরং সেই টাকাগুলি বাইতুল মালে ফেরত দিয়ে আসলেন। এর নাম ইসলাম, এর নাম নীতি আদর্শ। আজকে দেখবেন আমাদের বাংলাদেশ, আমরা বলি গরিব 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 গরিব, অথচ আমাদের ডিসিদের কত খরচ হয় দেখেন। দেখুন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে, একজন এসপির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে, একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে। আমাকে বলুন, যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র, সেই রাষ্ট্রের একজন আমলা, কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে, তাহলে অবস্থাটা কি হবে আমাকে বলুন তো? ওরাই তো চোর, ওরাই তো ডাকাত, ওদেরকে আমরা সেই মানে নিয়ে আসছি। আপনি জানেন যশোরের বাংলুরের অবস্থা দেখেন, যশোরের ডিসির যে বাংলুরটা আছে, সেখানে কত একর জমি আছে জানেন আপনি? কত একর জমি সেখানে, একটা মনে হয় যে কান্ট্রি, একটা রাজত্ব। সে মানুষ মনে করে না, এই অফিসার, এই গার্ড, এই সেই, সে মনে করেন মানুষ না। এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম। কেন? এই সংস্কৃতি পরিবর্তন করুন, যে ভাব ভূপ পরিবর্তন করুন। আমরা গাড়ি দেখলেই মনে হয় যেন এইটা হয়ে গেছি, পোশাক দেখলেই মনে হয় এটা হয়ে গেছি। পোশাক বাদ দেন, আল্লামা রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই, আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই। আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছি, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে। আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখেন তো? জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায়? আমাকে দেখান আপনি। আজকে শিক্ষা খাতের বাজেট কোথায়? আজকে চিকিৎসা খাতের বাজেট কোথায়? আজকে অন্ন, বস্ত্র, বাসস্থানের বাজেট কোথায়? আর দেখেন আর্মিদের বাজেট কত, দেখুন আজকে প্রশাসনের বাজেট কত, চুরি কত, ডাকাতি কত। এগুলি পরিবর্তন করতে হবে। মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক এদেশের কর্মচারী, তারা চাকুরিজীবী। চাকুর মানে চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী। আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তা আইনজীবী। বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী। আর চাকুরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে হলো চাকরিজীবী। কাজে আমরা জনগণ মালিক, সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম, আমাদের অধীনস্থ, আমাদের চাকর। কিন্তু তাদের ভাব দিয়েছে কি এখন জনগণ হয়ে গেছে গোলাম, আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক। এটা হবে কেন? এটা হতে পারে না।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নিজে মাটির মধ্যে শুয়ে থাকতেন। নিজের ইন্তেকালের পর 17টা জামার মধ্যে তালি পাওয়া গেছে, 17টা তালি। অর্ধজাহানের বাদশা, পোশাক সারুন, ভাবভূপ সারুন, জনগণের কল্যাণে চলে আসুন, আদর্শ এবং নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি নীতি ও আদর্শ অনুযায়ী যদি চলি, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ। আমি এর চেয়ে ভালো কোনো কান্ট্রি দেখে বিদেশে বহু জায়গায় ঘোরাফেরা করেছি, যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়, আর বাংলাদেশে পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্ম নেয়। যদি জোয়ারের মধ্যে কোনো গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয়, সেখানে বাগানের সৃষ্টি হয়। আমাদের দেশের মধ্যে এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই। আজকে দেখবেন একটা ছেলে যদি কোনো প্ল্যান বানায়, তাকে আমরা জেলের মধ্যে ঢুকায় রাখি, তার ব্রেনের গুরুত্ব দেই না। অথচ যদি বিদেশ হতো, আমাদের হাজারো ছেলেরা আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায়, যখনই বানাতে যায় তখন তাকে কি করি, এই জঙ্গি, জেলে ঢুকায় রাখি, তার ব্রেনের গুরুত্ব দেই না। বাংলাদেশের মধ্যে এত ব্রেনি লোক গোটা দুনিয়ার মধ্যে নেই। ক্যামব্রিজ, অক্সফোর্ডে আপনি দেখবেন, এমনকি হার্ভার্ডের মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা, সবচেয়ে ভালো রেজাল্ট করে। এই ব্রেনকে মূল্যায়ন করি না, এদেরকে গুরুত্ব দেই না, এদের নিয়ে ভাবি না। সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি, দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না। আসুন আমরা সম্মিলিতভাবে নীতি আদর্শ ভ্রষ্ট যারা বিগত দিনে চুরি করেছে, ডাকাতি করেছে, দেশকে লুটপাট করেছে, ওদেরকে প্রতিহত করি। দেশকে আদর্শ ভিত্তিক মানুষ দিয়ে সাজাবার চেষ্টা করি, ইসলাম অনুযায়ী সাজাবার চেষ্টা করি। আসুন আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে।